আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনারা কেমন আছেন জানাবেন। আজকে একটু রেডি হয়ে চলে যাচ্ছি জায়ের বাপের বাড়ি। জায়ের বাপের বাড়িতে নিমন্ত্রণ দিয়েছে, তাই আমি আমার বেজুজা মিলে রেডি হয়ে দুজন মিলে চলে যাচ্ছি। বাচ্চারা কেউ যাবে না, বাচ্চারা স্কুল চলে গেছে যেহেতু, তাই সকালে স্কুল আছে, তাই ওরা চলে গিয়েছে। আমরা যাও মানে ওরা আর যাবে না। আমার ছেলেটার 1টা-1:30টার দিকে ছুটি হয়ে যায়, তাই ওকে বলেছি যে আমাদের একটা স্টাফকে বলেছি যে ওকে নিয়ে তুমি চলে যাবে, তুমিও খাওয়া দাওয়া করে নেবে, তারপর চলে আসবে। তাই করতে বলে দিয়েছি। যাবো না বলছিলাম, তো যা ডিসিশন করলাম যে যাই। আর তারপর যাওয়া যেমন তেমন খাওয়া খেতে খেয়ে মানে রিলেটিভ বাড়িতে খেতে কেউ যায় না। একটা দেখা হলে, অনেকদিন পর দেখা হলে একটা আনন্দ, মানে গল্প গুজব এটা সেটা হলো, আর সবার একটা মনটা ফ্রি হয়ে গেল। আর সবসময় রিলেটিভের সঙ্গে দেখা হলে যেমন দেখুন আপনাদের মনে হয় যে একটা মনে আলাদা একটা ফিলিংস হয়, মানে ভালো লাগে যে সবার সঙ্গে দেখা হয়েছে, এ হয়েছে এই করে। তারপর সবসময় হাসি ফুর্তিতে থাকা ভালো, ঠিক আছে? সবসময় স্যাড হয়ে ভালো নয়। তাও কি বলুন তো, মানসিক চিন্তায় ভুগবেন। আমি আগে অনেক মানসিক চিন্তায় ভুগতাম, প্রায় 2-3-4 বছর মানসিক চিন্তায় সবসময় স্যাড হয়ে থাকতাম। একদম শরীরটা ভালো রাখতো মানে থাকতো না, মানে সবসময় যেন মানে দিলটা মানে আলাদা আলাদা, মানে খুব দুঃখা দুঃখা থাকতো। এই জন্য তখন শরীরটা ভালো ছিল না, সবাই সাহস দিত না ভালো থাকবে অমুক। তো এখন ভালো আছে আর কেউ সহ্য করে না। আমি আল্লাহ যেমনই রেখেছে, আমি আর কোন চিন্তা ভাবনা আর কিছুই করি না। এখন খুব হ্যাপি আছি, ভালোই রেখেছে আল্লাহ। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আর যেন এইভাবে আল্লাহ আমাকে ভালোই রাখে, আর আপনাদের সবাইকেও যেন ভালো রাখে। তাই বলছি সবসময় হাসি ফুর্তিতে থাকবেন, আনন্দ সহকারে থাকবেন, দেখবেন মনটাও ভালো থাকবে। আর সবার মানে নিজের ব্রেনও একটু ঠান্ডা থাকবে। আর রাগ রাগ ভাব কারোর মধ্যে রাখবেন না। তাই আমি আর কোনোদিন রাখতে শিখি না। যে যা বললো আমি কোনো কথা কানে দেই না। এই যে আমি এইসব ভিডিও বানাই বা এদিক ওদিক যাই, যাতায়াত করি বা কোনো কিছুই করি, কেউ আমাকে কিছু বলে না। সবাই সবকিছু বলছে পেছনে, আমি কি শুনি না? না জানি না। তাও আমি কি বলেছি, মাথায় একটাই কথা ঢুকিয়ে নিয়েছি, কারোর কথা কান দেবো না। নিজের জীবন আল্লাহ যেমনই করেছে তেমনই কাটিয়ে এই জীবন ছেড়ে চলে যেতে হবে একদিন। এই জন্য কারোর কথা কিছু মনে না করে সুস্থ সবল হয়ে নিজে থাকো। আর নিজের বাচ্চা কাচ্চা, নিজের স্বামী, নিজের সবাইকে খেয়াল করো। ব্যাস, এটাই হলো জীবন। এই জীবন অবশ্যই রেডি হয়ে গেলাম। কেমন লাগছে আপনারা একটু জানাবেন। হালকা সা মেকআপ করে নিয়েছি, পাম্পে পানি নেই, পাম্প চালাতে বলতেছি। রেডি হয়ে বেরোবো, কারণ চলে যায়। সে ভাবিটা আছে, সে লালটা মনে বেশি হয়ে গেছে বলুন। পাম্পটা চালিয়ে দিই। এটা আমার পিছনে এটা করেছি, থালা বাসন ধোয়ার এটা সেটা, কাপড় চোপড় মেলা, এইসব হয়। পাম্পটা চালাবার পর মেজে দেখবো আমার তো রেডি হয়ে গেছে। সে এবার রান্না করছে কি করছে দেখি, তাই আবার দেখবো যে সে রেডি হয়নি, সে একটু রেডি হতে লেট করবে। আর বলবে না আমি এটা করছিলাম সেটা করছিলাম, তাই আমি রেডি হতে পারিনি, কত কথা বলবে। এখন রাস্তায় তো গাড়িতে যাই না, হ্যাঁ টোটোতে হয়ে যাচ্ছে। আমার স্যানেজারের বাড়িটা এই টোটোতে, মানে টোটো দিয়ে গেলে ভুট্টো রাস্তা থেকে তাড়াতাড়ি পৌঁছানো হয়ে যায়, ঠিক আছে? আর গাড়িতে গেলে অনেকটা ঘুরে যেতে হয়, তাই টোটোতে চলে যাচ্ছি। ওখানে যে আপনাদের সঙ্গে আমি ঘোরা হয়ে যাচ্ছে, আমার যায় যেন ঘুমটা দিয়ে দিচ্ছে। খাতো খাতো কারো তো খাতো, এই যে নাস্তা পানি কত কিছু দিয়েছে, এরকম আমার মেয়ে জায়গা ঢাকা দিয়ে দিচ্ছে। সবাই লজ্জা করে, পর্দার সেইড হয়েছে গো আমাকে। আল্লাহ, ওরা মুখ দেখায়নি, আমি বলছি আমি মুখ দেখে নিচ্ছি। আমার জায়েদের বাড়ি থেকে সোজা কি রান্না হচ্ছে আজকে একটু বলো। একটা প্রোগ্রাম আছে, আমাদের অফিসে হচ্ছে বলতে বিরিয়ানি হচ্ছে, চিকেন চাপ ওদিকে হচ্ছে, রায়তাটা বাড়িতে হচ্ছে, মিষ্টিটা গন্ধেশ্বরীতে ফুটতিছে এখন আসেনি না, ওটা ফুটতিছে, হয়ে গেলে ও ফোন করবে। আচ্ছা, আমাদের স্পেশাল না। পূজারি কি রান্তেছো? পূজারি তো এদিকে, হ্যাঁ পূজারি শুধু খাচ্ছে, রান্না করতে করতে সব খেয়ে ফেলতিছে, তাহলে আমরা খাবো কি করে?
এই যে চিকেন চাপটা করতেছে, দেখেই মনে হচ্ছে একটু স্বাদ স্বাদ হবে, কিন্তু খেয়ে দেখতে হবে। রেখেছে বিরিয়ানির জন্য স্পেশালি, তারপর চাপের সব মশলা, অত কিছু দিও নেই, এমনিতে ফ্যাটি লিভারে সব মরে যাচ্ছে, আরো ফ্যাটি লিভার হয়ে যাবে। এটা আলু ভেজে রেখেছে, জুতাটা সরিয়ে দাও। না এটা অফিস, এটা সিভিল অফিস। আরে এখন এখন বিরিয়ানিটা আমার স্টাফরা আমাদেরকে খাওয়াচ্ছে, আর বিরিয়ানিটা এখন খেলার নেই এখন। আচ্ছা আচ্ছা, এখন অব্দি বিরিয়ানি কেউ খায়নি, টেস্ট করেনি, তাই বলতে পারছেন। আবার কাটতেছে, দেখি দেখি বিরিয়ানিটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে তো স্মেল দেখে বোঝা যাচ্ছে ভালোই হবে। খেয়ে দেখি টেস্ট করে, ঠিক আছে। আর স্বাদ ভালোই বিরিয়ানি করে, বা একবার খেয়েছি ওনার হাতে। রিঙ্কু ভাইয়ের এখন মেয়ে পছন্দ হয়, আমরা কেউ দেখে দিচ্ছ না, তার দুঃখ দেখতে পাচ্ছি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু সব দেবদাস হয়ে যাচ্ছে। পরে পরে হ্যাঁ হ্যাঁ আমার উপরে আমার দুটো দাদা আছে, এক আছে হাফেজ সাহেব আর দুই হচ্ছে সাদ। আজকে একটা স্পেশাল ট্রিট দেওয়া হচ্ছে, কারণ আমাদের কোম্পানি সবাই মিলে একসঙ্গে হয়েছি। আমরা এতদিন পর্যন্ত আমাদের যিনি অনার উনি সবসময় ট্রিট দিয়ে এসেছেন, তো আজকে আমরা সবাই মিলে ঠিক করলাম যে আমরা ওনাকে ট্রিট দেবো। তো সেই জন্য আমরা সবাই আজকে উপস্থিত হয়েছি, আমাদের কনস্ট্রাকশনের সমস্ত এমপ্লয়িজ আজকে এখানে উপস্থিত হয়েছে। আমরা সবাই মিলে একটা ফিস্ট অ্যারেঞ্জ করেছি, এবং সেখানে উপস্থিত হয়েছেন আমাদের অনারেবল গেস্ট। তিনি হচ্ছেন আমাদের অনারের যিনি মানে বেটার হাব মিনারা খাতুন, উনিও আমাদের মধ্যে উপস্থিত আছেন। তো সবাই ভালো লাগবে। আমাদের ফিস্ট প্রায় মানে খাওয়ার সময় অলরেডি হয়ে গেছে, আমরা সব একসঙ্গে বসবো, বসে সব রেডি হয়ে গেছে, আমরাও সবাই রেডি হয়ে গেছি। তো আমরা সবাই একসঙ্গে বসবো, বসে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তার আগে আমরা একটা গান শুনবো, কিন্তু আমাদের গানে যিনি আছেন মাইতি বাবু, তো এই মুহূর্তে আমার কাছে নেই, উনি থাকলে একটা গান শোনাতেন। দর্শক বন্ধুরা, আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন, আপনারা আসেন। গান হবে পরে হবে, গান পরে হবে। তো আমার কাছে রিকোয়েস্ট আসছে গানের জন্য, কিন্তু এই মুহূর্তে তো আমার কোনো গান রেডি নেই, তো গান নেক্সট টাইম হবে। दिलबर मेरे कब तक मुझे ऐसे ही तड़पाओगे। এখন তো গান তো আমার সেই মুডে নেই, পরে গান শোনাবো, এখন এই পর্যন্তই থাক। পরবর্তীকালে অফিসে সবাই খাচ্ছে, খাওয়া দাওয়ার করার পর সবাই যে যার বাড়ি চলে যাবে। আজকে এমনিতে 8টার সময় বাড়ি চলে যায়, কিন্তু আজকে প্রোগ্রামের জন্য 10টা সময় সবাই যাবে। এই দেখো পূজারির বিরিয়ানি কেমন হয়েছে সবাই একটু বলে দাও। বিরিয়ানি কেমন হয়েছে আকরাম? বিরিয়ানি কেমন হয়েছে? কিরকম লাগছে কি জানি, বিরিয়ানিটা ভালো লাগছে? দারুণ। আগে আমার বরের নাম ছিল কি বলবো, প্রসেনজিৎ। এখন অনেকটাই দেবের পরিণত এসে গেছে। তাই আজকে এই আমাদের পার্টিটা শেষ হয়ে গেল। এই আজকে এইখান অবধি ভিডিওটা নিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালোবাসা দেবেন। আল্লাহ হাফেজ, বাই।